আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন গাইজ। আজকের যেই ভিসাগুলো আমার হাতে অ্যাপ্রুভাল এসছে, আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো ভিসা হাতে এসছে অ্যাপ্রুভাল। এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে সিঙ্গাপুরের অনেকগুলো ভিসা এসছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং উজবেকিস্তান এবং ভিয়েতনাম অনেকগুলো ভিসা এসছে। তো যারা বর্তমানে আপনারা ট্রাভেল করতে চাচ্ছেন, বর্তমানে আসলে ভিসা ট্রাভেল হিস্ট্রি যদি না থাকে, স্পেশালি আপনার মালয়েশিয়া এবং হচ্ছে আপনার সিঙ্গাপুর এইসব দেশের ট্রাভেল হিস্ট্রি কিন্তু অবশ্যই লাগবে। মোটামুটি আপনার যদি 2 থেকে 3টা দেশের ট্রাভেল হিস্ট্রি থাকে প্রিভিয়াসলি, সেক্ষেত্রে আপনি কিন্তু সিঙ্গাপুরের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারছেন এবং মালয়েশিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারছেন। এবং এই দেশের ভিসাগুলো অ্যাপ্লাই করতে হলে কিন্তু আপনার প্রপার ডকুমেন্টস লাগবে, যেটা আপনার প্রফেশনাল ডকুমেন্টস, ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে এই ডকুমেন্টসগুলো আপনার অবশ্যই অবশ্যই দরকার। আর হচ্ছে যে আপনার যেই সব দেশের যেমন ভিয়েতনাম, উজবেকিস্তান, তারপরে শ্রীলঙ্কা, এইসব দেশের ভিসার জন্য আপনার কোনো প্রকার কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না, শুধু পাসপোর্ট কপি ছবি হলেই এই ভিসাগুলো আপনি নিতে পারছেন আমাদের মাধ্যমে। আর সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ভিসার জন্য আপনি একটা মোটামুটি থাইল্যান্ড ভিসা অ্যাপ্লাই করতে আপনার অত ট্রাভেল হিস্ট্রির প্রয়োজন নেই। আর মোটামুটি ইন্ডিয়া ভ্রমণ থাকলেই চলে। আর হচ্ছে যে ফ্রেশ পাসপোর্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তবে ভিসা পাওয়ার চান্স একটু টাফ হয়ে যায়। আর হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট, প্রফেশনাল ডকুমেন্টস সব কিছুই লাগবে আপনার থাইল্যান্ডের, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এই ভিসাগুলোর জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনার ফুল প্রোফাইল আপনাকে কমপ্লিট করতে হবে। আর যেটা আমি বলেছিলাম যে আপনার যেই দেশের যেমন ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, শ্রীলঙ্কা, তারপরে হচ্ছে যে ইথিওপিয়া, কেনিয়া, এইসব দেশের ভিসার জন্য আপনার শুধু পাসপোর্ট কপি ছবি হলেই আপনি ভিসাগুলো নিতে পারছেন আমাদের মাধ্যমে। আপনাদের কোনো প্রকার কোনো এক্সট্রা কোনো ব্যাংক স্টেটমেন্ট, ট্রাভেল হিস্ট্রি, আপনার প্রফেশনাল ডকুমেন্টস এগুলোর কিছুই প্রয়োজন হবে না। সো যারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা আমি মনে করি যদি আপনারা স্টার্ট করতে চান, তাহলে সবার আগে আপনারা ইন্ডিয়ার ভিসাটা করে নেন। ইন্ডিয়ার ভিসার জন্য আপনাকে ব্যাংক স্টেটমেন্ট না হলেই চলে, সেখানে আপনি আপনার যেই ডলার অ্যান্ডোজ করে আপনি ভিসাটা অ্যাপ্লাই করতে পারেন। ইন্ডিয়ার ভিসাটা হয়ে গেলে অনেক দেশের ভিসায় আসলে নেওয়ার সুযোগ থাকে বা মোটামুটি সোজা, মানে একদম সহজ হয়ে যায় যদি ইন্ডিয়ার ভিসা। তো যারা মোটামুটি এখন ফ্রেশ পাসপোর্টে অনেক দেশে ট্রাভেল করা একটু টাফ হয়ে যায় বাংলাদেশ ইমিগ্রেশন থেকে, তো যারা মোটামুটি ফ্রেশ পাসপোর্টে অ্যাপ্লাই করতে চান তারা এখন আমি মনে করি ইন্ডিয়ার ভিসাটা নিয়ে নেন। ইন্ডিয়ার ভিসাটা নিয়ে নিলেই বাকির যেই ভিসাগুলো দেশের, যেসব দেশের ভিসাগুলো, ওগুলো আপনার জন্য একটু ইজি হয়ে যাবে। আর ব্যাংক স্টেটমেন্ট সবসময় মেনটেন করবেন। বর্তমানে ব্যাংক স্টেটমেন্ট ছাড়া আসলে অনেক দেশের ভিসায় অ্যাপ্লাই করা টাফ হয়ে যায়। ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার ট্রেড লাইসেন্স, আপনার প্রফেশনাল ডকুমেন্টস এগুলো সবসময় মেনটেন রাখবেন। আর দিন দিন কিন্তু অ্যাকচুয়ালি এই দেশে, এইসব দেশের ভিসাগুলো একটু টাফ হয়ে যাচ্ছে। সো আপনি আপনার যারা ট্রাভেল করতে চান তারা মোটামুটি একটা একটা ট্রেড লাইসেন্স করে রাখেন, ভিজিটিং কার্ড করে রাখেন, আপনাদের যে লেটার প্যাড, কোম্পানির এইসব ডকুমেন্টসগুলো, কোম্পানির একটা অ্যাকাউন্ট করে রাখেন, হচ্ছে যে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট করে রাখেন, একটা কারেন্ট অ্যাকাউন্ট করে রাখেন কোম্পানির নামে। সেগুলো থাকলে আপনি ইনশাল্লাহ যে কোনো দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমি সব সময় বলি যে যে এইসব দেশের ভিসাগুলোর জন্য আপনার এই সকল ডকুমেন্টসগুলো আপনার ম্যান্ডেটরি, এগুলো থাকতেই হবে। আর বড় যে কোনো দেশের অ্যাপ্লাই করতে হলে আপনাকে অবশ্যই আপনার টিন, ট্যাক্স, এই সবগুলো আপনাকে অবশ্যই অবশ্যই ইনকাম সোর্স আপনার কিভাবে পাচ্ছেন আপনি, কিভাবে আপনার আর্ন হচ্ছে এবং আপনি কত টাকা আপনার ট্যাক্স দিচ্ছেন গভর্নমেন্টকে, এই সব প্রুফ আপনাকে অবশ্যই দিতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই।